জিয়া হাসান, স্পেশালিস্ট অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং। জিয়া ভাই আমাদেরকে বলবে যে বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট যারা আইএলটিএস ছাড়া যারা আসতে চায় তারা কি আসলে আসতে পারবে কিনা জিয়া ভাই, এবং আইএলটিএস ছাড়া আসলে এটার প্রসেসটা কি? না, বাংলাদেশ থেকে তো আইএলটিএস ছাড়া আসা যাবে। মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি আমাদের দেশের যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছে তাদেরকে অ্যাকসেপ্ট করে। এ প্লাস আছে, ইংলিশে প্লাস আছে, এইচএসসিতে আপনার 4 পয়েন্ট আছে, তাদের জন্য আইএলটিএস ছাড়া আসতে পারবে। এটা কি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন? মিডিয়াম অফ ইনস্ট্রাকশন প্লাস তাকে ইংলিশে এ প্লাস পেতে হবে এইচএসসিতে। আর আপনার মাস্টার্সের স্টুডেন্টদের ক্ষেত্রে আপনার অনেকগুলো ইউনিভার্সিটি এমওআই অ্যাকসেপ্ট করে, বাংলাদেশে বিশেষ করে রিনাউন ইউনিভার্সিটিগুলো ওগুলোকে এমওআই। আইএলটিএস ছাড়া ইংল্যান্ড হবে না এটা ঠিক না, তারপরে অল্টারনেটিভ অনেক টেস্ট আছে, তারপরে এমওআই আছে, ইউকে নারিক আছে, অনেকগুলো অপশনস আছে আসলে। যে কেউ যদি চায় যে সে করতে চাচ্ছে, তবে বেস্ট সাজেশন অলওয়েজ আইএলটিএস, কারণ কেউ যদি আইএলটিএস দিয়ে আসে তাহলে তার জন্য বেটার। কেউ ইংলিশ কোয়ালিফিকেশনটা মনে করেন নেই, কিন্তু অ্যাটলিস্ট তার ফ্লুয়েন্সি লেভেলটা কেমন থাকতে হবে? তাকে অ্যাটলিস্ট তার স্পিকিং অ্যান্ড লিসেনিং এই দুইটা পার্টে ভালো হতে হবে, বিকজ অফ ইউকেবিআই ইন্টারভিউ আছে, আচ্ছা, তারপরে হলো কাস ইন্টারভিউ আছে, এই দুইটা পার্ট তাকে। ইউনিভার্সিটি থেকে কাস ইন্টারভিউটা কি ম্যান্ডেটরি? ইউনিভার্সিটি থেকে কাস ইন্টারভিউটা ম্যান্ডেটরি। ইংলিশ কোয়ালিফিকেশন না থাকলেও ইংলিশের ব্যাকগ্রাউন্ড যদি ভালো থাকে এবং ফ্লুয়েন্সি যদি থাকে, ইংল্যান্ডে আসলে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করা সম্ভব।